এডিটিং এ বসেছি জানিস তো, কিন্তু বুঝতে পারছি না কিভাবে স্টার্টিং করব। এইটা কেমন দেখতো? আপনাদের করাচ্ছি ইস্ট সিকিম ভ্রমণ, আর আজকের পর্বে আপনাদের নিয়ে যাব আরিটার, যেটা হলো সিকিমের পূর্ব সীমান্তে অবস্থিত। কজন বলে একটু কবিতা দিয়ে স্টার্ট করতে, কজন আবার বলে একটু শুদ্ধ বাংলায় কথা বলে স্টার্ট করো। তাহলে তাই বলছি, আমরা সিলেরি গাঁওয়ের নীরব উপত্যকা পার করলাম, আর এই দীর্ঘ ড্রাইভ উপভোগ করে আমরা সিকিম রাজ্যে প্রবেশ করার জন্য নদী পার করলাম। অবশ্যই দেখাবো আরিটারে ঘোরার কোন কোন জায়গা আছে। তার সাথে এটা আমার দায়িত্ব আপনাদের দেখানোর যে আরিটারে আপনারা থাকবেন কোথায়। ভাবছি এই ভিডিওটাতে আপনাদের এটাও দেখিয়ে দিই যে আরিটার থেকে জুলুক কিভাবে পৌঁছাবেন, আর মাঝপথে একটু শপিং করলে কেমন। বুঝতেই পারছি না জানিস তো কিভাবে স্টার্ট করব, তুই বল না রে। তুই তো নিজের স্টাইলে করতো, ওইভাবে লোকে তোকে চেনে। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস। আফটার অল আমি হলাম উড়নচণ্ডী মেঘনা, আমি তো আমার উড়নচণ্ডী স্টাইলে স্টার্ট করব, আমার স্টাইলে ভিডিও বানাবো। তাহলে কি উড়নচণ্ডী মেঘনা স্টাইলে স্টার্ট করা যাক ভিডিওটা? লেটস গো। বেরিয়ে পড়েছি, জার্নি কন্টিনিউ হচ্ছে আরিটারের দিকে। যাচ্ছি সেই এখন জঙ্গল দিয়ে। আর এখানে যে রুবেন্সটা আছে আগেকার রাজার, ওইটা তো আমরা ট্রেক করে যেতে পারিনি, বিকজ বর্ষাকালে ওটা অসম্ভব যাওয়া, এখানে অনেক জোক আছে। বাট আপনারা যদি শীতকালে আসেন, স্পেশালি নভেম্বর ডিসেম্বর, তখন কিন্তু ট্রাই করবেন এই রুবেন্সটা দেখে নেওয়ার। সিলেরি গাঁওয়ের খুবই কাছে আছে 17 শতকের দামসাং দুর্গের ধ্বংসাবশেষ। গ্রাম থেকে একটি ছোট পদযাত্রা দুর্গের অবশিষ্টাংশে পৌঁছে যায়। বর্ষাকাল ছাড়া আপনারা আর কোনো সিজনে আসলে অবশ্যই ট্রেক করে এই ফোর্টটা পর্যন্ত যাবেন। ক্যালেন্ডারে সেদিন দেখাচ্ছিল 18 অগস্ট 2025। বুঝতেই পাচ্ছেন বর্ষাকাল। সেই দিন ছিল খটখটে রোদ্দুর, কিন্তু তার আগের কটা মাস ধরে যে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এখানে বিভিন্ন জায়গায় অনেক ল্যান্ডস্লাইডস হয়েছে। ওই কারণে সিলেরি গাঁওয়ের থেকে আরিটারের আমাদের জার্নিটা অত সহজ হওয়ার কথা ছিল না। তাই জন্য আমাকে একবার গাড়ি পাল্টাতে হয়েছিল। এই দেখছেন, এতটা গিয়ে কিন্তু গাড়ি আর যাবে না। পাহাড় থেকে পাথর পড়ে আসার জন্য পুরোপুরি রাস্তা বন্ধ, পুরো ল্যান্ডস্লাইড জোন। দেখুন রাস্তার অবস্থা। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে, এটা পুরো ল্যান্ডস্লাইড জোন। একবার জাস্ট দেখুন, মানে পুরোপুরি এই জায়গাটাতে পুরো পাথর বারবার এসে পড়ে, আর এইগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই রাস্তা নাকি আরো উঁচু ছিল, এই পাথর পাহাড় ভেঙে 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 ল্যান্ডস্লাইড যেত হয়, আর সব ভেঙে ভেঙে এখানে গড়িয়ে আসে। এই রাস্তা আরো দেবে গেছে, পুরো এরম কাদা অবস্থা। তো এখান দিয়ে আমাদের একটু হেঁটে যেতে হবে, দিয়ে আবার পরের গাড়িটা ধরতে হবে। আর এই যে প্রণীতা, না প্রণীতা কালকে পুরো আমাদের সাথে ছিল, ঘুরিয়েছে, এখনো বাড়ি ফিরছে। কি অবস্থা রাস্তাটার, মানে কোনো গাড়ি ফাড়ি যাচ্ছে না। এখান দিয়ে এমনি আমাদের হেঁটে যেতে হবে। উধর তো বুঝো রাস্তা, वहाँ कहाँ रास्ता है? মানে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, এত কাদা। বলছে এখানে পাশ দিয়ে মন্দিরের এখান দিয়ে নেমে যেতে। উনি আমার লাগেজটা নিয়েছে, কেন আমাদের পিঠে ব্যাগ, হাতে ব্যাগ। ও যাচ্ছে, ওরা তো ফট করে চলে যাবে। হ্যাঁ, আপনাদের কিন্তু এসব কোনো প্রবলেম হবে না, জাস্ট বিকজ আমি বর্ষাকালে এসেছি। বর্ষাকালে এই রাস্তাটায় সবসময়, ওই যে পিছনের ওই রাস্তাটা, ওটা সবসময় ল্যান্ডস্লাইড হয় না, তাই জন্য আমরা এরকম শর্টকাট দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি। বাট আপনাদের প্রবলেম হবে না, বিকজ মোস্ট প্রবাবলি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসতে, তখন এগুলোতে কোনো অসুবিধা নেই। तब तक बन जाएगा रास्ता, और नहीं बना तो वो लंबा वाला रास्ता है। আর একটা রাস্তা আছে, বাট ওটা লম্বা রাস্তা। এখান দিয়ে নামলাম, এই যে এই জায়গাটা দিয়ে নামলাম, কোনো রাস্তা নেই, পুরো কাদা। প্রণীতা আমাকে ধরে ধরে নামিয়েছে, পুরো মানে কোনো রাস্তা নেই। ওইটার ওপর দিয়ে, অনেক ওপর থেকে, বহুত উপর সে আয় না हम लोग। আমার কাঁধে ব্যাগ, ওর হাতে ব্যাগ, আর একজনের তো মাথার উপরে ট্রলি। এত বাজে অবস্থা। না হলে রাস্তা আছে, এরম না যে সবাইকে এরম ভাবে নামতে হবে, বাট ওইটা একটু টাইম লাগবে, ওই রাস্তাটা একটু ঘুরে যায়। আর এটাতে ফট করে হয়ে যাবে। ঋষি পর্যন্ত পৌঁছে গেলাম, এবার গাড়ি চেঞ্জ করে ফেলেছি, অন্য গাড়িতে বসে এবার এটা করে আরিটার যাব। বাট ভয়ঙ্কর ছিল বাবা। যেহেতু আমরা এখন বেঙ্গল থেকে বেরিয়ে সিকিমে এন্ট্রি হবে, তো ইউজুয়ালি যেমন গ্যাংটক যাওয়ার সময় হয় ওইরকমই এখানে এন্ট্রি করাতে হবে। ভোটার আইডি কার্ড হলে ভালো হয়। ভোটার আইডি কার্ড আমি ক্যারি করছি না, আমি আধার কার্ড ক্যারি করছি, আধার কার্ডে হবে না। আর তাছাড়া আমার ড্রাইভার্স লাইসেন্সটা ক্যারি করছি, তো ওইটাতে হয়ে যাবে বলছে। তো বেসিক্যালি অন্য স্টেটে ঢুকবো, আর সবাই জানেন যে সিকিমে ঢোকার আগে এটা করতেই হয় পারমিশন। সো এখানে জেরক্স আছে এই
দোকানে, তো করে নিচ্ছি, ফটোকপি করিয়ে নিই। এই যে এইটা হলো বেঙ্গলের চেকপোস্ট, কালিম্পং ডিস্ট্রিক্টের, পেদং লেখা। ফটোকপিটা উনি মানে ড্রাইভার দাদাই নিয়ে আসবে। আর এখানে ব্রিজটা আছে, এখানে আমরা তো দাঁড়াতে পারি যতক্ষণ ওইগুলো করাবে। तो ये कौन सा नदी है? ओके, मुदुंग खोला ये वाला, ये वाला, और वो ऋषि खोला, और मिक्स होके वो ऋषि खोला ही है। तो ऋषि खोला किस तरफ है? इस तरफ है कि जो हम उस तरफ? ऋषि खोला नदी और नीचे जाना है ना जब ये ना। हाँ हाँ, বর্ষাকালে পাহাড়ে ঘুরতে আসার আবার আলাদাই একটা মজা। নদীগুলো দেখছেন এইরম জলে ভরা, কিন্তু অন্য সিজনে পাবেন না। प्रणीता, हाँ ये मुदुंग वाला है ना, मुदुंग वाला हाँ। थोड़ा मतलब डर्टी है। ये ऋषि दो ऋषि है ना, वो थोड़ा साफ है। हाँ। तो वो मुदुंग वाला डर्टी ज्यादा है, हाँ तो ऋषि वाला साफ होकर ज्यादा है। हाँ, समझ में आ रहा है पूरा डिफरेंस ना। কি সুন্দর লাগছে দেখুন, যেটা সঙ্গম বলে, এরকম দুটো মিশছে, পুরো বোঝা যাচ্ছে। ওই ঋষি খোলার যেটা, ওটা নাকি খোলাখামের যে ছাঙ্গি ফলস, ওইটাই আসছে, তাই জন্য একদম পরিষ্কার জল, ভর্তি জল। আর এইটা অন্য দিক থেকে আসছে, কালিম্পং সাইড থেকে আসছে। বেঙ্গল, সো বেঙ্গল চেকপোস্ট ওখানে ছিল, ওখানে উনি এন্ট্রি করালো, দিয়ে গাড়ি নিয়ে উনি এখন এইদিকে এসে গেছে। ওই যে ওইটা আমাদের গাড়ি, আর ওটা হলো সিকিমের চেকপোস্ট, তো আবার ওখানে চেক করাবে। আর এখানে ব্রিজের জায়গাটা কিন্তু দারুণ, কেন এখানে আপনারা দেখতে পেলেন দুদিক দিয়ে দুটো খোলা আসছে, ওটা মিশছে, আর দিয়ে এই দিকে এসে এটা ঋষিখোলা হয়ে চলে যাচ্ছে। তো যখন আমরা ঋষিখোলা যাব, ওটা অনেক নিচে কিন্তু, হ্যাঁ, কিন্তু এই জলটাই যাচ্ছে। কি সুন্দর দেখুন, জায়গাটাও দারুণ লাগছে, দারুণ। গাড়িতে উঠে পড়ি। সিকিমের যে চেক পয়েন্টটা, ওটা কিন্তু বেশি স্ট্রিক্ট, বেঙ্গলের অত স্ট্রিক্ট না। গাড়ি ফট করে বেরিয়েছে, আর প্রণীতা পিছনে বসে এবার ভাবছে যে এটা আবার কে, কেন যে আমার একটা আইডি চেক হয়েছে, তো জানছে। এবার ও তো লোকাল, ও তো অ্যাকচুয়ালি সিকিমেরই, মানে এই দিকেরই, তো বলে দিল। বাট খুব স্ট্রিক্ট কিন্তু, মানে ওখানে খেয়াল করেনি। বেঙ্গলের যেটা বসে আছে কালিম্পং ডিস্ট্রিক্টের, ওটাতে অত খেয়াল করেনি, বাট সিকিমেরটাই ঠিক খেয়াল করেছে। আবার এসে আবার আমার আইডিটা চেক করলো, বললো আমি একা কেন যে একা ট্রাভেল করছি না, খুবই রেয়ার হয় যে কেউ একা ট্রাভেল করছে, তো স্ট্রিক্ট আছে এইদিকে। তো আমরা সিকিমে এন্ট্রি করে গেছি, এবার আস্তে আস্তে যাব যেখানে যাবার, সেটা হলো আরিটার। সিকিমে ঢুকেই এখানে একটা বিশ্ব বিনায়ক মন্দির, ওখানে ভেতরে গেট বন্ধ আছে। আমি তবু একটু আপনাদের জন্য কটা শটস নিয়ে নিচ্ছি। সিকিমের পাংয়ং জেলাতে আছে এক ছোট্ট গ্রাম রেনক, আর ওখানেই অবস্থিত এই শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। বাট ভেতরে আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরকে, বাট ফোনে একদমই নেওয়া যাবে না, ফোন বা অন্য কোনো ক্যামেরায়ও নেওয়া যাবে না। আপনারা এসে দর্শন করে যাবেন। মন্দির দেখে আমরা আরিটারে প্রবেশ করলাম। এটা কিন্তু আরিটার ভিলেজের ভেতর দিয়েই যাচ্ছি। আরিটারে প্রবেশ করে সবথেকে প্রথমে দেখতে এসে গেলাম এখানকার ফেমাস লামপোখরি, বা বলতে পারেন আরিটার লেক। ওই মনেস্ট্রির যে পার্টটা, ওই দিকটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল, তারপরে হালকা এই দিকটা বানিয়েছে, আর বোটিংও আছে, গিয়ে দেখছি যদি হয়। কি সুন্দর দেখুন, ছাতার মতন সিটগুলো। এ আবার কোথা থেকে দৌড়ে আসলো আমাদের পিছন পিছন। এখন হালকা গরম আছে, যদি বা এই জায়গাটাতে পুরো ছায়া, কেন আশেপাশে পুরো গাছপালা, তো শীতকালে আপনাদের দারুণ লাগবে। শীতকাল কি অক্টোবর সে তো আর আচ্ছা লাগেগা না। কি সুন্দর, আমার একটুখানি ক্যান্ডি লেকেরও কথা মনে পড়ে যাচ্ছে, আবার মেঘালয়ার যে ওয়ার্ডস লেক, ওটারও কথা মনে পড়ে যাচ্ছে। আর এই দিকগুলো পুরো পাইন গাছ। পুরো কিন্তু আপনি রাউন্ড করে হাঁটতে পারবেন, পুরো হেঁটে
আর ওখানে বোটিং হয়েছে, কিন্তু এখন মনে হয় হচ্ছে না। আর হলেও কি বলুন তো, এখন তো হালকা রোদ্দুর, ये थोड़ा शाम के टाइम पे अच्छा लगता है। हाँ, ওই দিকটা দিয়ে হালকা ওই দিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। লেকের মধ্যেই মানে আস্তে আস্তে যে আমরা হেঁটে আসছি এগিয়ে, এখানে হলো এই মন্দিরটা, মনেস্ট্রি আর মন্দির দুটোই। ওপরে একটা মন্দির দেখাচ্ছিলাম, ওইটা কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে, ওয়ে টু মাংখিম। তো এই প্রণীতা ও হলো মানে ওদের বুদ্ধিস্টদের মধ্যেও তো অনেক কাস্ট হয়, একটা হয় হলো রায়দের যারা, তারা এই মন্দিরটাতে আসে, ওটা ওদের পুজোটা একটু আলাদা হয়। অ্যান্ড এখানে দেখুন একটা তার দেয়া, এখানে জিপলাইনিং হয়। এখন ওই পারে দেখছেন, ওটাতে কিন্তু আমরা উঠেছিলাম, ওটা ক্রস করে এরম ভাবে আসলাম পুরো। बाय, हैप्पी जर्नी, ফির মিলেঙ্গে ভাই। হোটেলে পৌঁছে গেছি, তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমাকে দিয়েছে রুম নাম্বার 404 ওপরে, তো চলুন আপনাদেরকে রুমটা আগে দেখিয়ে দিই কেমন। এবার আমরা থাকছি হোটেল গোল্ডেন ড্রাগনে। জানতে পারলাম এটা একটা 3 স্টার হোটেল, আর অবশ্যই সেটা বাইরে থেকেও দেখে বোঝা যাচ্ছে। তার সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে হোটেল বুকিং কিন্তু আমি নিজে করিনি, আমি এবার এসেছি ট্যুর কিংডমের সাথে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে থাকবে। রিকোয়েস্ট করব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, তারপরে আমি জানাবো ইস্ট সিকিম ভ্রমণের জন্য প্যাকেজ কেমন পড়বে। এইটা হলো লবি এরিয়া, এখন লোক কম আছে, আমি যেহেতু অফ সিজনে এসেছি, বাট এটা কিন্তু ভালো ভিড় হবে একদম সিজনে। সেপ্টেম্বর থেকে ভিড় হওয়া শুরু হয়ে যাবে, আর অক্টোবর নভেম্বরে তো ভালো ভিড় হয়। আমার রুম ওপরে, বাহ, এটা বেশ দারুণ। তো এটা হলো আমার থেকে একটা ফ্লোর নিচে হোটেল ড্রাগন, যেই তো একদম সুন্দর এই চাইনিজ ড্রাগনটা বানানো, কত বড়, বাপরে বাপ, মনে হচ্ছে যেন আমি কোনো চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যালের জন্য এসেছি। এইটা হলো আমার রুম নাম্বার 404। এই যে এখানে আমি লাগেজ রেখেছি, ঢুকে এখানে দেখতে পাবেন একটা লাগেজ র্যাক, তার ঠিক পাশেই এখানে আছে একটা ওয়ার্ড্রোব। আমি খুলে দেখিও নি কি আছে, চলুন দেখে নি। ওকে, এক্সট্রা কোনো কম্বল নেই, খালি আছে ওয়ার্ড্রোব। এটা তো বুঝেই গেছেন বাথরুম, পরে দেখাচ্ছি আর নিজেও দেখছি, আমি এখনো দেখিনি। এখানে আছে টিভি আর ছোট্ট একটা টিভি ক্যাবিনেট, তার সামনে যে জানলাটা আছে এটা দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে। আর ভিউটা কি, ভিউটা হলো আরিটার গ্রামের বাকি যে হোমস্টে বা বাড়িগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে। আর দরজার ঠিক পাশে হলো একটা ডাস্টবিন, বেড সাইড টেবিল, এখানে একটা কিং সাইজ বেড। এই হোটেলটাতে কিন্তু কিং সাইজ বেড, এটা কিন্তু হোমস্টে না, এটা একটা হোটেল। এই যে বড়, একদম বড় বেড, খুব সুন্দর বেড মেকিং করা, অ্যান্ড ওখানে আর একটা বেড সাইড টেবিল। অ্যান্ড বেস্ট হলো বেডের ঠিক সামনে হলো এই জানলাটা, যেটা দিয়ে আসছে এরম ভিউ। ওয়াও, ও আয়নাটা দেখিয়ে দিই, নাহলে আমরা রেডি হব কিভাবে। অ্যান্ড হ্যালো, এইটা হলো ফুল লেন্থ মিরর, এখানে হলো ব্যালকনি। এরম ভিউই তো চাই যখন এরম অফবিট লোকেশনে, আবার একা, স্পেশালি দারুণ। জাস্ট ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম একদম সামনে প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছেন WC, গিজার দেয়া আছে, এই যে গিজার, ওখানে শাওয়ার, বালতি দেয়া আছে, জামা কাপড় ঝোলানোর জায়গা, বাহ বড়, পরিষ্কার। আমার কিন্তু রুমটা দারুণ লেগেছে, আর তার সাথে এরম ভিউ হলে কার না ভালো লাগে, দারুণ, খুবই সুন্দর। গিয়ে দেখি লাঞ্চ রেডি কিনা। খাবারের জায়গা, ডাইনিং এরিয়া, লাঞ্চ দিয়ে দেবে, এখন 1:47 বাজে, অলরেডি লাঞ্চ রেডি আছে। লাঞ্চে সবকিছু বেশ পরিপাটি করে সাজিয়ে দিয়েছিল। এখানে আছে রাইস, তার সাথে দিয়েছে ডাল, মিক্স ভেজিটেবলস, মাছ, স্যালাড, ফ্রাইমস, আবার তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। আরিটারে পৌঁছানোর পর আজকে আর কোনো সাইট সিইং নেই, সেই আবার কালকে। তাই ভাবলাম মন প্রাণ ভরে ভালোভাবে খাই, আর তারপরে নিজে পায়ে হেঁটে কোথাও বেরিয়ে পড়ি বা রুমে গিয়ে একটু বিশ্রাম নিই। খাওয়া দাওয়া করে যখন রুমে এসে বসলাম, দেখলাম নিচের গ্রামগুলোর থেকে মেঘ আরো ওপরে চলে আসছে। মনেই হচ্ছিল এবার বৃষ্টি শুরু হবে। ভগবান হয়তো এটাও চাইছিল যে সেই তো ভোর 5টার থেকে সানরাইজ দেখার জন্য উঠে বসেছিলিস, এবার একটু বিশ্রাম নে। তাই ভাবলাম এই বৃষ্টির আগমনের সাথে আমিও দিয়ে দিই একটা ছোট্ট ঘুম। বৃষ্টি দেখার সাথে সাথে রনেতকেও খুব মিস করছিলাম,
কারণ রনেত আর আমার একসাথে এরম বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আর রুম এরম হলে বেস্ট। এদিকে জানলা, এখান দিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছি, ভিউ দেখতে পাচ্ছি, ওখানে বারান্দা, আর ব্যালকনি থেকে আবার রিফ্লেকশনটা আয়নায় হচ্ছে। উফ, দুর্দান্ত। আর ঠিক বেডের সামনে হলো এরম ভিউ। আমি যখন এসেছিলাম তখন পাহাড়টা দেখা যাচ্ছিল, এই যে এখনো হালকা লাইন বোঝা যাচ্ছে, বাট এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য পুরো মেঘে ঢাকা। বাট এইরম ভিউ, মানে এই ভিউ যদি রুমে বসে পাওয়া যায় না, আর কিছু দরকার পড়ে না। ব্যস্ত থাকলে বোঝা যায় না। কিন্তু সেই সন্ধেবেলা এই বৃষ্টি দেখতে দেখতে যখন রুমে একা বসেছিলাম, রনেতের কথা খুব মনে পড়ছিল। তাই ওকে একটু ভিডিও কল করে নিলাম, আর সঙ্গে সঙ্গে পকোড়া আর চা চলে এসেছিল। পুরো সন্ধেটা বৃষ্টিতেই কেটে গেল। আস্তে আস্তে যে বৃষ্টি থামা শুরু হলো, হালকা দূরের গ্রামগুলো দেখতে পাচ্ছিলাম। ওই দিকের আকাশে হালকা এখনো লাস্ট শেষ মুহূর্তের যে আলোটা, ওটা বাকিটা পুরো অন্ধকার হয়ে গেছে পুরো। তাও ক্যামেরার এক্সপোজারে একটু হালকা আলো লাগছে জায়গাটা, কিন্তু এর থেকেও বেশি অন্ধকার কিন্তু রিয়ালিটিতে। একটা কাজ করি, বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখি এখানে রাস্তাঘাটের কেমন অবস্থা থাকে সন্ধেবেলা। বাজে এখন 6:30, 6:40। এখানে বারান্দার থেকে তো ভিউটা দারুণ, অপূর্ব সুন্দর। রাস্তাটা হালকা অন্ধকার, তাও আলো থাকতে থাকতে একটু যাই। এখানে তো আবার সব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দেয়। যাওয়া যাক তাহলে। রাস্তায় তো কিছুই দেখা যাচ্ছে না। এখানে কটা বাড়ি বা হোমস্টে কিছু হবে। এখানে তো এটা মনে হচ্ছে একটা হোটেল নাকি ফুলের দোকান। এত ফুল, হোটেলই হবে। হ্যাঁ, ওই তো রিসেপশন, হোটেল, ফুল ভর্তি। এদিক তো পুরো অন্ধকার, দূর থেকে গাড়ি আসছে। এখানে আর একটা হোমস্টে, ওইগুলো দেখে মনে হচ্ছে বাড়ি, গান চলছে। এদিকে তো পুরোই অন্ধকার, কিছু আর নেই। এটা কিন্তু আমি নিচের দিকটায় যাচ্ছি, যেখানে হলো জঙ্গল, মানে ঠিক জঙ্গল বলবো না, ওই গাছপালাটা একটু বেশি, যেটা ক্রস করে সকালে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছি কটা বাড়ি আছে। এবার সেগুলো হোমস্টেও হতে পারে, কেন আজকাল তো ওরা তাই করে, ওদের বাড়ির মধ্যে হোমস্টে করে নেয়। এখানে রাস্তাটা দেখুন, পুরো অন্ধকার, কিচ্ছু নেই। তাও কিন্তু এই ফোনে একটু এক্সপোজারটা কি হয়, আইফোন যারা ইউজ করেন জানবেন, মনে হয় যে আলো হয়ে আছে, বাট আসলে তা না, আসলে আরো বেশি অন্ধকার। ওখানে তো আমি একটা কুকুর দেখতে পাচ্ছি দাঁড়িয়ে। হোপ ওটা কুকুরই, অন্য কিছু না। হ্যাঁ হ্যাঁ, কুকুর। ওই জায়গাটা দারুণ লাগছে। এখানে মনে হয় বোঝার চেষ্টা করছে আমি কে, আর আমি দূর থেকে বোঝার চেষ্টা করছিলাম ও কে, মানে কুকুর নাকি অন্য কিছু। বাহ, আমার ভালো লাগে এরকম শান্ত জায়গা, জানেন তো, দারুণ লাগছে। ওই জায়গাটা পুরো ঝলমল করছে, ওই দেখুন সোজা পুরো ঝলমল করছে, কি সুন্দর লাগছে। ঠান্ডা নেই, খুবই প্লেজেন্ট ওয়েদার। বুঝতেই পারছেন আমি আমার নাইট ড্রেসে বেরিয়ে এসেছি, একদম অন্ধকার। নিজেকে নিতে গেলে আমাকে টর্চ অন করতেই হবে, তাই জন্য টর্চ অন করলাম। এই ওয়েদার যদি আমাদের কলকাতায় সারা বছর থাকতো না, দারুণ হতো। এত সুন্দর ওয়েদার, এসব জায়গায় থাকলে স্কিন, চুল সব ঠিক হয়ে যায়। এইদিকে তো মনে হচ্ছে আরোই কিছু নেই, যদি বা একটা মানুষ হেঁটে আসছে আমি দেখতে পাচ্ছি। এখানে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একদিকে তো পুরো অন্ধকার, আর একদিকে বোঝা যাচ্ছে এগুলো সব বাড়িঘরদোর লোকালসদের। কটা মুদির দোকান আছে। এখানে কে এসেছে দেখুন, ভাবছে মনে হয় মুদির দোকান থেকে বিস্কিট কিনে দেব। এই যে ওয়েলকাম টু দালাপচাঁদ, এটা দিয়ে গিয়েই ওই লেকটা ছিল যেটা সকালে দেখালাম। এদিকটা তো পুরো অন্ধকার, দেখে মনে হচ্ছে রাত 11টা 12টা, কিন্তু বাজে এখন হবে সবে 7টা। স্লো লাইফ, মানে হয় না, তাড়াতাড়ি সব ঢুকে যায় বাড়িতে। দোকান বেশি নেই, যে কটা আছে ওই একটা দুটোই খোলা, হার্ডলি দুটোই দেখলাম খোলা। সো আমাদের লাইফের থেকে তো একদম আলাদা। ইনফ্যাক্ট এখানে যে টাউন্সগুলো আছে, কালিম্পং, দার্জিলিং, ওগুলোতেও তো রাত্রিবেলা কত জমজমাট, বাট অফ বিটে আসলে কিন্তু এরমই হবে, একদম মানে শান্ত, নিরিবিলি।
এখন যেহেতু আলো জ্বালিয়েছে আপনাদেরকে একবার রিসেপশনটা দেখিয়ে দিই। নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর। এই যে আমরা আরিটারে থাকছি, সিকিমের পার্ট, কিন্তু সিকিমের খুব খুব ইস্ট মোস্ট পার্ট এটা। আর বাকিটা সিকিমের স্টেটে যে বাকিটা শহরগুলো আছে তার থেকে অনেকটাই আলাদা, অনেকটাই শান্ত, অনেকটা আইসোলেটেড বলতে পারেন। খুবই সুন্দর। যাদের অফবিট পছন্দ তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। 8:30 এখনো বাজেনি, কিন্তু ডিনার করতে এসে গেছি। এখানে তো তাড়াতাড়ি দিয়ে দেয়। আমাকে জেনে নিয়েছিল কি খাবো, আমি বলে দিয়েছি রুটি। আপ এক লে লিজিয়ে, মুঝে अगर लगेगा मैं मांग लूँगी, ठीक है, থ্যাংক ইউ। ভাতের অপশন থাকে, রুটির অপশন থাকে। আপনারা যারা সবসময় আমার ব্লগস দেখেন জানেন যে আমি রাত্রিবেলা রুটি খাই। এসে গেছে ডিনার, আছে রুটি, ডাল, তরকারি, মাংস আর অবশ্যই আছে স্যালাড। তাড়াতাড়ি খেয়ে নিলাম। এই 8:30টার মধ্যে ডিনার করে নেওয়া কি যে ভালো অভ্যেস। সো কালকে সকালে দেখা হবে, দেখি ব্রেকফাস্টটা কেমন হয় আর তার সাথে সকালে সামনের ভিউটাও কেমন হয়। ঘুমাতে যাওয়ার আগে জানলার বাইরে আবার তাকালাম। মনে হচ্ছিল যেন তারাগুলো আকাশ থেকে নিচে নেমে এসেছে। পুরো ঝলমল করছিল পাহাড়টা। চলো এবার ঘুমানো যাক। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 19 অগস্ট 2025। খুব সুন্দর একটা সকাল, দারুণ রোদ্দুর বেরিয়েছে, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। বাট আনফর্চুনেটলি আরিটার থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় না। তো আজকে তো আমরা বেরিয়ে যাব জুলুকের জন্য। অনেকটা অল্টিটিউড গেইন করব আর তার সাথে ঠান্ডাও বাড়বে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। অলরেডি একবার বেল বাজিয়ে দিয়ে গেছে, যাওয়া যাক। 8:30 বাজেনি, বাট এখানে বেশ তাড়াতাড়ি সবকিছু হয়। সো লেটস গো। আগের দিন রাত্রিবেলায় জেনে নিয়েছিল কি খাবো। সো লুচিও আছে, রুটিও আছে। আমি বলে দিয়েছিলাম রুটি, বিকজ সকাল সকাল আমি ভাজাভুজি খাবো না। তো দিয়ে দিয়েছে এখানে তরকারি অ্যান্ড রুটি আছে। তো চলুন খেয়ে নিই। অন্য হোমস্টে অনুযায়ী এই হোটেলে কিন্তু খাবার দাবার অনেক বেটার, ভালো খেতে। 10টা বাজে, জুলুকের জন্য বেরিয়ে পড়লাম। তো প্রথমে আরিটারে কটা জিনিস দেখার আছে, আগে ওগুলো দেখে নেব, তারপরে জুলুকের দিকে আমাদের জার্নি শুরু হবে। এসে গেছি। এই যে এখান থেকে সিঁড়ি শুরু, এটা রাস্তার ওপরে। সো মাংকিম যে এখানে যে মনেস্ট্রিটা, ওটা যাওয়ার জন্য এরকম সিঁড়ি দিয়ে হালকা একটু ট্রেক করে যেতে হবে। আর এখানে একজন দাঁড়িয়ে আছে অলরেডি আমাকে ওয়েলকাম করার জন্য, তাকিয়ে আছে। ও এ পাশে আরও আছে, দেখে ভয় পাচ্ছে বা কিছু মনে হয়। আর শিংওয়ালাটা এখানে এসে দাঁড়িয়ে আছে। যাই। আরিটার থেকে জুলুক যাওয়ার দিন আপনারা এই সাইট সিইংগুলো করে নিতে পারেন। প্রথমেই দেখে নেব মানকিম রাই টেম্পল। আর এই মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য কটা সিঁড়ি কিন্তু ভাঙতে হবে। অন্য সময় সব ট্রেকস রনেতার আমি একসাথে করি, মানে এটা ঠিক ট্রেক না, সিঁড়ি তো একদম হালকা একটু। কিন্তু এই ফার্স্ট টাইম একা একা করছি, অন্য ধরনের লাগছে। মিস করছি কিন্তু তোকে রনেত, এটা মনে রাখবি। বাট ইয়েস, একটা অন্য ধরনের ফিলিং, বেশি অ্যাডভেঞ্চারাস, বিকজ একদম একা জঙ্গলের মধ্যে দিয়ে ভালো লাগছে। এন্ট্রি ফি একটা নিতে হবে, মানে এন্ট্রি টিকিট। এই যে এইটা হলো টিকিটটা, 10 রুপিস পার পারসন। অ্যান্ড আমরা ওপরে এসে গেছি। ফার্স্টে তো বলে দিই, এখান থেকে দারুণ ভিউ আসছে, অসাধারণ। ওপরে এসে গেছি আর দাঁড়িয়ে আছি এখন আমি এক্স্যাক্টলি মানকিম রায় মন্দিরের পাশে। আর এই উচ্চতার থেকে আগের দিনে দেখা আরিটার লেক বা বলতে পারেন লামপোখরি, ওইটা পুরোপুরি দেখা যাচ্ছে।
আমরা আর একটা মনেস্ট্রিতে এসেছি, একদম পাশেই, দেখাচ্ছি। ছোটোর মধ্যে খুব সুন্দর, মনেস্ট্রি তো এমনিও কালারফুল হয়, দেখাচ্ছি। মানখেম রায় মন্দির দেখে আমরা এসে গেছি এবার একটা মনেস্ট্রি দেখতে। এটা হলো মানখেমের রেনক মনেস্ট্রি। খুবই সুন্দর লেগেছে এই মনেস্ট্রিটা। অনেকগুলো মনেস্ট্রি দেখেছি যেগুলো একটু বেশি রেড, ইয়েলো অ্যান্ড ব্লু এর ওপরে, বাট এটা মেনলি হোয়াইট রেখেছে। সুন্দর লাগছে জায়গাটা। একজন মঙ্কের সাথে দেখা হয়ে গেল। উনি বলল যে যদি ভেতরে দর্শন করতে চাই এখন আসতে পারি। জানি না ভিডিওগ্রাফি অ্যালাউ হবে কিনা, জেনে নিচ্ছি। খুব ভালো একটা জিনিস হলো, সেটা হলো যে যিনি মঙ্ক ছিলেন আমাকে ডাকলো যে ভেতরে যদি দর্শন করতে চাই করতে পারি। ইয়েস, ভিডিও অ্যালাউড না, ফটো নেওয়া অ্যালাউড না, বাট দর্শন করতে পারলাম। আর তার সাথে উনি সকালবেলা এখন সব জল দিলেন, তারপরে প্রদীপ জ্বালালেন, আবার ওটা সন্ধ্যাবেলা করবে। ভেতরটা যে দেখতে পেলাম এটাই অনেক বড় ব্যাপার। এবার ছিল আরিটার থেকে জুলুক যাওয়ার একটা লম্বা জার্নি। মাঝপথে পড়ে গেল রোংলি মার্কেট, আর ওখান থেকে একটু কেনাকাটি না করলে কি করে হয়। রোংলি মার্কেটে এরম ধরনের অনেক দোকান আছে যেখানে ভালো শীতের পোশাক পাওয়া যায়। আমিও ভাবলাম এখান থেকে একটা ভালো জ্যাকেট কিনে নিই। কেন ভাবছি এই 2025 সালে একটা খুব ঠান্ডার কোথাও যাব। কিনলাম এমনি যে জ্যাকেটগুলো থাকে না, পাফার জ্যাকেট, যেগুলো দার্জিলিংয়েও পাওয়া যায়, এবার ওইটা আমার স্লিভলেসে আছে। আর রনেতকে ফুল স্লিভ যেটা বললাম দিয়েছিলাম। ভাইয়ের জন্য আবার মা কিনেছিল, ওগুলো খুবই ভালো, এবার ওগুলোও আছে। বাট আমি চাইছিলাম একটু কানও যাতে ঢাকা হোক। দর করেছি, 900 বলছিল, প্রথমে আমি 5 বললাম, বিকজ 4 তো ফট করে বলা যায় না। তো যাই হোক, কমিয়ে সেই 600-এ নিলাম। গ্যাস ভালো হবে, এগুলো খুব দরকার পড়ে ডিক্যাথলনে অত দাম দিয়ে কেনার থেকে। আমি বলবো এইগুলো কেনা অনেক বেটার, বিকজ আমি পার্সোনালি ঠান্ডায় পড়েছি। আমার যেটা দার্জিলিং থেকে কেনা আছে, আর সত্যি ওগুলো খুব ভালো ভালো ঠান্ডা আটকায়। সো এইটা ফুল স্লিভ কিনলাম। এবার হালকা জাস্ট রোংলি মার্কেটটা দেখিয়ে দিচ্ছি। একদম ছোট্ট একটা মার্কেট, বাট বেশ পপুলার। আর এখানে আসলে ট্রাই করবেন এই যে এই লোকাল মার্কেটগুলোর থেকে জিনিস কিনে নেওয়ার, বেশ ভালোই পাওয়া যায়। যখন নামলাম এই যে এই সামনে এই দোকানগুলোর সামনেই নামলাম, যেটা থেকে আমি নিয়েছি এই হোটেল তাশি ডেলেক, তার নিচে যেটা লেখা, ওখান থেকে। এখানে পাশাপাশি আরও আছে, আমি ওরম না যে কোনো একটা বলে, এরকম দেখেছি যে কোনটা আছে কি আছে, দিয়ে একটাতে ঢুকে নিয়েছি। ছোটো মার্কেট, কটা দোকানপত্র আছে ওখানে, ওই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জায়গা, কটা খাবারের জায়গা, রেস্টুরেন্টস, সো এইসব আছে। একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা অবভিয়াসলি নিশ্চয়ই জানবেন যারা সিকিমে প্রায় আসেন বা আগে এসেছেন, বাট তবুও দিয়ে দিচ্ছি ইনফরমেশনটা। যারা নতুন সিকিমে ট্রাভেল করবেন, সে ইস্ট সিকিম হোক কি নর্থ সিকিম হোক, সিকিমে কিন্তু যখন আমরা বেঙ্গল থেকে ঢুকি তখন পারমিশন লাগে। সো যারা 18 ইয়ার্স এর নিচে মানে বাচ্চারা, তাদের জন্য বার্থ সার্টিফিকেটের 2-3টে জেরক্স করিয়ে আনবেন বেস্ট, বিকজ আমি চাইবো না আপনারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট নিয়ে ঘুরুন। একটা ছবি রাখবেন ফোনে বা ডকুমেন্ট স্ক্যান করে রাখবেন, আর তাছাড়া 3টে মতন জেরক্স নিয়ে আসবেন। আর যারা আমরা মানে অ্যাবভ 18, তাদের জন্য আধার কার্ড এখানে অ্যাকসেপ্ট হয় না। সো এখানে আধার কার্ড ইউজ করে পারমিশন হবে না। তাই জন্য কি করবেন, ইদার ভোটার আইডি কার্ড বা ড্রাইভার্স লাইসেন্স, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই দুটোর মধ্যে কোনো একটা নিয়ে আসবেন। এখানে ফটোকপি করার দোকান থাকে, আর যদি আপনারা চান আপনারা 2-3টে জেরক্স করে আনতে পারেন। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মাথায় রাখবেন যে বেঙ্গল থেকে সিকিমে ঢোকার সময় কিন্তু এই পারমিশন গুলো লাগবে। রোংলি মার্কেট থেকে বেরিয়ে জার্নি কন্টিনিউ হলো জুলুকের দিকে।
আর পথে দেখে নিলাম এই ওয়াটারফলটা। আর এই জলপ্রপাত কিন্তু পুরো বছর দেখতে পাবেন না, এটা এখন দেখা যাচ্ছে, তাও আবার এত জল আছে এতে, কারণ আমি গেছি বর্ষাকালে। এটা হলো রোংলিক থেকে একটু এগিয়েই ছাঙ্গে ফলস। এটা কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন না, ওটা কিন্তু ছাঙ্গি ফলস আর ওটা হলো বেঙ্গলে, ওটা আলাদা। আর এই যে ফলসটা, এটা কিন্তু পুরো বছর আপনারা দেখতে পাবেন না। তো শীতকালে যারা আসার প্ল্যান করছেন এটা দেখতে পাবেন না। এটা হলো এই বর্ষাকালে, এই যে বৃষ্টির জলেই কিন্তু এই ফলসটা দেখা যায়। খুব বড় না, বাট রাস্তার মাঝখানে বেশ সুন্দর একটা ফলস। তো যারা বর্ষাকালে আসবেন তারা দেখতে পাবেন, আর শীতকালে কিন্তু এটার আশা করবেন না, শীতকালের জন্য অন্য ফলস আছে। ও যে दूसरा वाला जो है वो वाला विंटर में रहेगा ना, वो तो ओके। তো ওইটা আরেকটা দেখাবো, তো ওইটা আপনারা শীতকালে পেয়ে যাবেন। এটা হলো শুধু বর্ষাকালে যারা আসার প্ল্যান করবেন। চলুন তাহলে আবার জার্নি কন্টিনিউ করি। আর এই জার্নি কন্টিনিউ করতে করতে আপনাদের কটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। ইস্ট সিকিম সিল্ক রুটের ভ্রমণ এবার আমি করছি ট্যুর কিংডমের সাথে। তো প্যাকেজের খরচা কেমন হবে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। জুলুক পৌঁছাতে এখন আরো টাইম লাগবে। আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না, তাই ভিডিওটা এন্ড করব এখানেই। আর সাথে ট্যুর কিংডমের নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওতে দিয়ে রাখলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে জুলুকে। পরের পর্বের জন্য অবশ্যই ওয়েট করবেন। বাই।